Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার? সবার আগে ধন্যবাদ জানাতে চাই তোমাদের আমাদের চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করার জন্য। আমরা অলরেডি 40,000 সাবস্ক্রাইবারে পৌঁছে গেছি। আশা করি তোমরা আরো বেশি বেশি সাবস্ক্রাইব করবা যাতে তোমাদের প্রতিদিনই ভিডিও দিতে পারি। আজকে এক্সপ্লেইন করতে যাব নারুটো শিপুদেনের 4টি এপিসোড একসাথে। এপিসোড নম্বর 151, 152, 153 এবং 154। যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তারা লাভ ইমোজি কমেন্ট করো। চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এপিসোডের শুরুতেই অ্যানিমিরা দূর থেকে ধ্বংস হওয়া দেখতে পেলে বলে মনে হচ্ছে বস ফরবিডেন জুৎসু অ্যাক্টিভেট করে ফেলেছে। পরের সিনে হোতারো এবং শিরানামিকে দেখা যায়। শিরানামি বলে, দেখো হোতারো, তোমার ফরবিডেন জুৎসুর কামাল। হোতারো দেখে নারুটো, উতাকাতা সবাই মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। এ দেখে হোতারো কাঁদতে থাকে। হোতারো চিল্লিয়ে বলে, এটা আমি করিনি। শিরানায়ে বলে, মনে হচ্ছে তোমার ফিলিংস অ্যাক্টিভেট হয়ে গেছে, এটা সত্যি খুবই জঘন্য। বলে শিরানামি একটি জুৎসু ব্যবহার করে। এতে হোতারো আবারও চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। শিরানায়ে বলে, চলো আরেকবার জুৎসু অ্যাক্টিভেট করে ভিলেজকে ধ্বংস করে ফেলি। পরের সিনে ইয়ামাটোদের দেখা যায়। অ্যানিমিরা মিলে একটি জুৎসু পারফর্ম করে। এতে ইয়ামাটোদের উপরে একটি সাদা চাকরার মতো কিছু দেখা যায় এবং সেগুলো থেকে কাচের মতো সরু অস্ত্র এসে ইয়ামাটোদের অ্যাটাক করে। এতে ইয়ামাটোরা মরে পড়ে থাকে। অ্যানিমিরা ভাবে তারা মরে গিয়েছে। তখনই দেখা যায় তারা ইয়ামাটোদের শ্যাডো ক্লোনকে অ্যাটাক করেছিল। সাকুরা তাড়াতাড়ি করে অ্যানিমিকে একটি খুশি মারে। সায়েও অ্যাটাক করে তাদের। তারা এবার জোরালো আক্রমণ করে। অ্যানিমিরা এ দেখে ইয়ামাটোদের জিজ্ঞেস করে, কিন্তু তোমরা কিভাবে বেঁচে গেলে? ইয়ামাটো বলে, তোমাদের জুৎসু সত্যি অসাধারণ ছিল, কিন্তু এখন তোমরা মাত্র দুজনই বেঁচে আছো। পরের সিনে হোতারোদের দেখা যায়। শিরানামি বলে, আমি এই জুৎসু দিয়ে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেব। নারুটো অনেক কষ্টে উঠতে উঠতে বলে, আমি এটা হতে দেব না। উতাকাতা, ওঠো, আমাদের আরো কাজ বাকি আছে। উতাকাতা বলে, হ্যাঁ ঠিক বলেছ, হোতারুকে আমাদের কাছ থেকে দূরে রাখতে হবে। শিরানামি বলে, তোমরা দুজন মরছো না কেন? মনে হচ্ছে আবারও আমার জুৎসুটি ব্যবহার করতে হবে। নারুটো এই শুনে শ্যাডো ক্লোন বানিয়ে শিরানামিকে অ্যাটাক করতে যায়, কিন্তু শিরানামি সবগুলো ক্লোনকে ধ্বংস করে ফেলে। নারুটো শিরানামিকে ক্লোন মারার কাজে ব্যস্ত দেখালে উতাকাতাকে বলে, যাও হোতারোকে নিয়ে আসো। উতাকাতা হোতারোর কাছে যেতে থাকলে শিরানামি ফায়ার ব্যবহার করে রাস্তা আটকিয়ে ফেলে। তখন উতাকাতা বাবল দিয়ে শিরানামির হাত আটকিয়ে ফেলে। এতে ফায়ার গায়ে হয়ে যায় এবং উতাকাতা শিরানামির কাছে গিয়ে তাকে একটি ঘুষি মারে। এতে শিরানামি দূরে গিয়ে পড়ে। উতাকাতা হোতারোকে জাগ্রত করার অনেক চেষ্টা করে, কিন্তু হোতারো তারপরও নিজের হোশে ফিরে না। এরপর হোতারোর চারপাশে অনেক আলো দেখা যায়, মনে হচ্ছে আবারও জুৎসু অ্যাক্টিভেট হবে। নারুটো শিরানামিকে বলে, এই জুৎসু এখনই থামাও। শিরানামি বলে, এটা আমি কিভাবে করব? জুৎসুটা তো আমার না, আর উতাকাতা আমার হাত আটকিয়ে দিয়েছে। এই শুনে উতাকাতা শিরানামির হাত ফ্রি করে দেয়। শিরানামি জুৎসু থামানোর চেষ্টা করতে থাকলেও জুৎসু থামে না। এ দেখে শিরানামি নিজেও অনেকটুকু অবাক হয়ে যায়। হোতারোকে আরো চাকরা অ্যাবজর্ব করতে দেখা যায়। শিরানামি বলে, যদি সে এমনভাবে চাকরা অ্যাবজর্ব করতে থাকে তবে সে ভিলেজকে ধ্বংস করে ফেলবে। এবার মনে হচ্ছে সে আমার স্বপ্নকে পূরণ করেই ছাড়বে। নারুটো রেগে বলে, তোমার জন্যই হোতারোর আজকে এমন অবস্থা। এরপর শিরানামি বলে, আমিও উতাকাতার মতো, আমি জুৎসু পাবার জন্য আমার বাবাকে মেরে ফেলেছিলাম, যে কিনা আমার মাস্টারও ছিল। উতাকাতা, তুমিও তো এটাই করেছিলে, তুমিও নিজের মাস্টারকে মেরে ফেলেছিলে। উতাকাতা থমকে গিয়ে বলে, না, আমি এটা কখনোই করিনি। এ শুনে নারুটো শিরানামিকে অ্যাটাক করতে যায়। শিরানামি একটি জুৎসু ব্যবহার করে মাটির নিচে গর্ত করে ফেলে। নারুটো সেখান দিয়ে পড়ে যেতে থাকলে উতাকাতা নারুটোর হাত ধরে ফেলে। এরপর শিরানামি মনে মনে বলে, মনে হচ্ছে এই জুৎসু এবার অ্যাক্টিভ হয়ে যাবে, আমাকে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। বলেই সে চলে যেতে থাকে। নারুটো উতাকাতাকে বলে, আমি গিয়ে শিরানামিকে দেখছি, তুমি হোতারোর মাস্টার, তাই তুমি এখানেই থাকো। এরপর উতাকাতার আমরা পাশে চলে যাই। উতাকাতার মাস্টার সিল করতে করতে বলে, এখন থেকে উতাকাতা তুমি এই শক্তি নিয়ে বেঁচে থাকতে পারবে। উতাকাতা বর্তমানে বলে, আমি এখন বুঝতে পারছি মাস্টার আমায় নিয়ে কেমন ফিল করতো। আমি তখন প্রমিস করেছিলাম এই পাওয়ার কখনো ইউজ করব না, কিন্তু এখন আমাকে আপনার দরকার মাস্টার। তখন উতাকাতার শরীর থেকে কমলা রঙের চাকরা বের হতে থাকে। উতাকাতাকে এক খোলা জায়গায় দেখা যায়। সেখানে হোতারো বসে বসে কাঁদতে থাকে এবং বলতে থাকে, আমি কাউকে ব্যথা দিতে চাই না, আমি নারুটোকে ব্যথা দিয়েছি এবং স্যার উতাকাতাকেও ব্যথা দিয়েছি। উতাকাতা বলে, হোতারো, আমি আর নারুটো ঠিকই আছি, তুমি চিন্তা করো না। হোতারো বলে, না, আমি দেখেছি, আমি আপনাদের ব্যথা দিয়েছি, আমি চাই এই জুৎসুর সাথে আমিও মরে যাই, এটাই ভালো হবে।
উতাকাতা বলে আমি এটা চাই না। একজন ভালো স্টুডেন্টরা সবসময় মাস্টারের কথা শোনে। হোতারু এ শুনে কেঁদে কেঁদে বলে কি, আপনি আমাকে আপনার স্টুডেন্ট বলছেন? এরপর উতাকাতা হোতারুকে মানাতে থাকে জাগ্রত হওয়ার জন্য। আসলে উতাকাতা হোতারুর ফিলিংসের মধ্যে চলে গিয়েছে। পরের সিনে নারুটোকে দেখা যায় সে শিরানামিকে খুঁজে ফেলে এবং অনেকগুলো শ্যাডো ক্লোন বানিয়ে তাকে অ্যাটাক করে। শিরানামি সবগুলোকে ধ্বংস করে দিতে সক্ষম হয়। তখনই নারুটো রাসেনগান দিয়ে শিরানামিকে হিট করে এবং শিরানামিকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তখন একটি জোরালো শব্দ শোনা যায়। উতাকাতা তার পাওয়ার দিয়ে ব্লাস্টকে অ্যাবজর্ব করতে থাকে। নারুটো দৌড়ে আসে হোতারুদের কাছে। উতাকাতা এবং হোতারুকে ঠিক থাকতে দেখা যায়। সেখানে ইয়ামাটো, সাকুরা, সায়ও এসে পড়ে। এরপর হোতারুর পিঠের ফরবিডেন জুৎসুকে আর দেখা যায় না। এর মানে হলো ফরবিডেন জুৎসুটি ধ্বংস হয়ে গেছে। পরের দিন সকালে ইয়ামাটোরা লিভ ভিলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে থাকে এবং তাদের বাইরে বের হতে দেখা যায়। সেখানে টোনবেই ইয়ামাটোদের ধন্যবাদ জানায় তাদের সাহায্য করার জন্য। টোনবেই বলে এখন ফরবিডেন জুৎসু চলে গেছে, লেডি হোতারুর পেছনে আর কেউ পড়ে থাকতে পারবে না। নারুটো হোতারুকে জিজ্ঞেস করে তুমি কি উতাকাতার সাথে যাচ্ছ? হোতারু বলে হ্যাঁ, মাস্টারের কাছে থেকে আমি অনেক কিছু শেখার চেষ্টা করব। এরপর আমি আমার ক্ল্যানকে রিস্টোর করতে চাই। নারুটো উতাকাতাকে বলে তোমার জন্য তো ভালোই হলো মাস্টার। এরপর নারুটোরা যেতে থাকে। নারুটো হাঁটতে হাঁটতে বলে একজন মাস্টার পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। আমি মাস্টার জিরায়াকে অনেক মিস করছি। পরের সিনে উতাকাতার সাথে হোতারুকে হাঁটতে দেখা যায়। হোতারু বলে এখানেই তো আমাদের প্রথম দেখা হয়েছিল। উতাকাতা বলে তুমি কি এখানে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করতে পারবে? হোতারু বলে কেন? উতাকাতা বলে আমি আর এভাবে ভাগতে পারি না। আমি গিয়ে আনবু ব্ল্যাক অপসের নিনজাদের কাছে পারমিশন নিয়ে আসি তোমাকে ট্রেনিং করানোর জন্য। উতাকাতা আনবুদের উদ্দেশ্যে যেতে থাকে, কিন্তু সে সেখানে গিয়ে দেখে আনবুদের রক্তমাখা মাস্ক, তার মানে তাদেরকেও মেরে ফেলেছে। সেখানে আমরা দেখতে পাই আকাতসুকি লিডার পেইনকে। উতাকাতার ভেতরে আসলে 6 বিস্ট রয়েছে, সেটি ক্যাপচার করার জন্য পেইন এসেছে। উতাকাতা দৌড়াতে থাকলে পেইন তাকে বম দিয়ে অ্যাটাক করতে থাকে। অন্যদিকে হোতারু অনেক খুশি মনে উতাকাতার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু হোতারু তো জানে না তার মাস্টার কোনোভাবে পেইনের অ্যাটাকের থেকে বেঁচে ফিরতে পারবে না। যে কিনা মাস্টার জিরায়াকে মেরে ফেলতে পেরেছে তার সামনে উতাকাতা তো কিছুই না। আমরা উতাকাতাকে পেইনের অ্যাটাকে পড়ে থাকতে দেখি। উতাকাতা মৃতপ্রায় অবস্থায় বলতে থাকে হোতারু তোমাকে বাঁচতেই হবে বলেই সে কতগুলো বাবুল ফোলায়। অন্যদিকে হোতারু একা একাই খেলা করতে থাকে। সে অনেক খুশি কারণ আজ থেকে সে তার মাস্টারের কাছে ট্রেনিং করতে পারবে। উতাকাতার বাবুল হোতারুর কাছে আসতে থাকে আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা আসি 152 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই উতাকাতাকে সিলিং করতে দেখা যায়। তার মানে উতাকাতাকে পেইন অলরেডি মেরে ফেলেছে এবং তাকে নিয়ে অলরেডি সিলিংও শুরু করা হয়ে গেছে। তাই হোতারুর ভাগ্য আসলেও খারাপ। জেৎসু বলে অবশেষে সিলিং কমপ্লিট হলো, একটু বেশি সময় লাগলো, প্রায় 5 ঘন্টার মতো। কিসামে বলে তাহলে তো আর মাত্র 2টি টেল বিস্ট রয়েছে যেগুলোকে আমাদের ক্যাপচার করতে হবে। মাদারা বলে হ্যাঁ, আমি সাসকের টিমকে পাঠিয়েছি এই টেলসকে ক্যাপচার করতে। কোনান বলে আমরা কি তাকে বিশ্বাস করতে পারি? মাদারা বলে হ্যাঁ। এরপর আমরা পরের সিনে চলে যাই। নারুটোকে তার রুমে শুয়ে থাকতে দেখা যায়। নারুটো সেদিন ইতাচির সাথে তার দেখা হওয়ার কথা ভাবতে থাকে। সেদিন গেনজুৎসুতে ইতাচি নারুটোকে জিজ্ঞেস করেছিল আমি জানি তুমি সাসেকে হিডেন লিভ ভিলেজে ফিরিয়ে আনতে চাও, কিন্তু যদি সে না আসে? নারুটো বলে তাকে আনার জন্য আমি সবকিছু করতে পারি। ইতাচি বলে হয়তো তুমি তাকে জোর করে ভিলেজে ফিরিয়ে আনতে পারো, কিন্তু সাসকে যদি হিডেন লিভ ভিলেজকে অ্যাটাক করতে চায় তখন তুমি কি করবে? নারুটো বলে না, সাসকে কখনো এটা করবে না। ইতাচি বলে যদি সে করে তোমার তো তাহলে তাকে মারা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। নারুটো বলে আমি ভিলেজকেও বাঁচাবো এবং সাসকেকেও থামাবো, কোনো উপায় বের করব। ইতাচি বলে তুমি এখনো বাচ্চাই রয়ে গেছো, শিনোবিদের কখনো কখনো সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এ শুনে নারুটো জিরাইয়ার কথা মনে করতে থাকে। জিরাইয়াও তাকে বলেছিল শিনোবি হতে হলে তাকে হার্ড ডিসিশন নিতে হয় এবং স্মার্টনেসের সাথে নিতে হয়। বর্তমানে নারুটো বলে এটা আমাকে আগেও কেউ বলেছে, কিন্তু আমি সাসকে এবং লিভ ভিলেজ দুটিকেই বাঁচাবো। আমি আমার কথা থেকে কখনো সরি না, এটাই আমার নিনজা ওয়ে। এ শুনে ইতাচির মুখের কোণে একটি খুশির হাসি দেখা যায়। আসলে ইতাচি যে কি তা তো আমরা অলরেডি জেনে গিয়েছি। সে লিভ ভিলেজকেই সবার আগে রাখে এবং লিভ ভিলেজের জন্য এমন স্যাক্রিফাইস করে গিয়েছে। এরপর ইতাচি তার একটি কাক নারুটোর মুখের ভেতরে ঢুকিয়ে দেয়
ইতাচি বলে আমি তোমাকে আমার কিছু পাওয়ারের অংশ শেয়ার করলাম। মানে ইতাচি নারুটোর ভেতরে এমন একটি পাওয়ার দিয়ে গেছে যা একদিন কাজে লাগবে। বর্তমানে নারুটো বাসায় শুয়ে শুয়ে ভাবতে থাকে ইতাচি এমন কেন করলো। নারুটো বলে সাসকে তুমি এখন কি করছো। পরের সিনে সাসকেদের দেখা যায়। সাসকে অনেক হাঁপিয়ে পড়ে। জুগো, কারিন এবং সুইগেৎসুকে নিয়ে দাঁড়িয়ে থাকে। সাসকে জুগোকে বলে তাড়াতাড়ি চলো, আমরা মিটিং এর কাছে চলে এসেছি। এরপর সাসকে মাদারার কাছে এসে পড়ে এবং এইট টেলস তার সামনে ফেলে দিয়ে বলে তোমার কথা মতো আমরা এইট টেলসকে ধরে ফেলেছি। মাদারা বলে তুমি অনেক ভালো কাজ করেছো, আমার বিশ্বাস ছিল তুমি এটা পারবে। এরপর সাসকে যেতে থাকলে মাদারা বলে তুমি কোথায় যাচ্ছ। সাসকে বলে আগে তো আমি আমার ক্ষতস্থান ঠিক করব, তারপর আমি হিডেন লিপ ভিলেজে যাব। এরপর আমরা পাস্টে সাসকে এবং মাদারার সাথে মিটিং দেখতে পাই। মাদারা সাসকেকে বলে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমার কাছে। ইতাচির জীবন সম্পর্কে জানার পর তুমি কি ইতাচির মতো হিডেন লিপকে প্রোটেক্ট করতে চাইবে। সাসকে বলে ইতাচি আমাকে দেখিয়েছে ভিলেজের জন্য তার নিজের জীবন উৎসর্গ করা, কিন্তু আমার জন্য আমি পেয়েছি ইতাচিকে হারানোর কষ্ট। এটা আমাকে আরো গভীরভাবে আঘাত করেছে, এমনকি সে যেভাবে জীবন পার করেছে তার থেকেও বেশি। ইতাচির স্যাক্রিফাইস আমার জন্য মনোমুগ্ধকর হয়নি। আমি হিডেন লিপ ভিলেজের 3 জন এল্ডার্সদের কখনো মাফ করব না ইতাচিকে দিয়ে এমন কাজ করানোর জন্য। আমার বিশ্বাস এখন হিডেন লিপের সবাই শান্তিতে রয়েছে, সেটা হয়েছে একমাত্র ইতাচির নিজের জীবনের বিনিময়ে। মাদারা বলে তাহলে কি তুমি শুধু ভিলেজের এল্ডার্সদেরকেই মারবে। সাসকে বলে না, আমি পুরো ভিলেজের সবাইকে হত্যা করব নিজের হাতে। মাদারা বলে সত্যি। ইতাচি ভিলেজকে প্রোটেক্ট করার জন্য এত কিছু করেছে, তারপরও তুমি তার ইচ্ছা বহন না করে ভিলেজকে ধ্বংস করে দিতে চাইছো, তুমি কি সিরিয়াস। সাসকে বলে হ্যাঁ, ইতাচি আমাকে সেদিন মারতে পেরেছিল না, কারণ আমার জীবন তার কাছে ভিলেজের থেকে মূল্যবান ছিল। আমার কাছেও ঠিক একই। তারা আমার ভাইকে দিয়ে জোর করিয়ে উচিয়া ক্ল্যানকে ধ্বংস করেছিল। ভিলেজের এল্ডার সেনজু ক্ল্যানের সবাই স্ক্যামার। আমি সবাইকে মারবো, আবার কেউ যদি আমার জীবন নিয়ে ক্রিটিসাইজ করে তাহলে আমি তাকেও মারবো। তখন তারাও বুঝতে পারবে যে আমি কতটুকু ঘৃণা বহন করছি। মাদারা মনে মনে বলে যখন একজন মানুষ ভালোবাসতে শিখে তখন তাকে ঘৃণার ভারও বহন করা জানতে হয়। এটি মাদারা উচিহার একটি ফেমাস ডায়লগ। পরের সিনে আমরা রাইকাগেকে দেখি। সে কিলারবিকে ক্যাপচার করে নিয়ে গেছে শুনে অনেক রেগে যায়। সেই নিনজাটি বলে লর্ড কিলারবিকে কজন আকাৎসুকি মেম্বার ধরে নিয়ে গেছে, তাদের সাথে একজন উচিয়া ক্ল্যানের মেম্বারও ছিল। রাইকাগে এক ঘুষিতে টেবিল ভেঙে দিয়ে বলে আকাৎসুকি এবার আর পালাতে পারবে না, আমি তাদের মেরে ফেলবো। পরের সিনে কাকাশি নারুটোকে জানালা দিয়ে ডাক দিয়ে বলে লেডি সুনাদে তোমায় ডেকেছে। এ শুনে নারুটো কাকাশির সাথে সুনাদের অফিসে যেতে থাকে। রাস্তায় নারুটোর সাথে চিপটোর গামাবোন্টা, গামাকিচি এবং গামাতাচ্চুর সাথে দেখা হয়। তার মানে এখন কি হতে যাচ্ছে তোমরা তো বুঝেই গিয়েছো। নারুটো তাদের বলে তোমরা এখানে কি করছো, কিছু কি হয়েছে। গামাকিচি কিছু বলতে গেলে গামাবোন্টা তাকে কিছু বলতে মানা করে এবং বলে লেডি সুনাদের ওপরে সেগুলো ছেড়ে দাও। এরপর তারা সুনাদের অফিসে গিয়ে পৌঁছে যায়। সেখানে ব্যাংকদের শেষকেও দেখা যায়। শেষ ব্যাংক ফুকাসাকু বলে সে কি জিরাইয়া বয়ের স্টুডেন্ট। সুনাদে বলে হ্যাঁ, তার নাম নারুটো উজুমাকি এবং চাইল্ড অফ প্রফেসিও, আপনি যার কথা বলেছিলেন। নারুটো ব্যাংকে দেখে বলে বুড়ো ব্যাংক কি হচ্ছে এখানে। সুনাদে এ শুনে ধমক দিয়ে বলে দেখে শুনে কথা বলো নারুটো, তার নাম লর্ড ফুকাসাকু। দুজন গ্রেট সেজ এখানে এসেছে মাউন্ট মিও বকু থেকে শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য। ফুকাসাকু নারুটোকে বলে আমি গ্রেট সেজ টোড, তুমি জিরাইয়া বয়ের স্টুডেন্ট, এতে কোনো সন্দেহই নেই। নারুটো বলে কি জিরাইয়া বয়, তুমি কি সেই পারবিসেসকে বয় বলছো। এ শুনে সুনাদে নারুটোকে আবারও ধমক দেয় ফুকাসাকুর সাথে বাজে ব্যবহারে কথা বলার জন্য। সুনাদে বলে সে লর্ড জিরায়াকে সেজজুৎসু শিখিয়েছিলেন। ফুকাসাকু নারুটোর কথায় উল্টে হেসে হেসে বলে পারবিসেস ভালোই নাম দিয়েছো তুমি, ইটি জিরায়ার সাথে যায়। নারুটো বলে এই বুড়ো ব্যাং আমার কাছে কি চায়। ফুকাসাকু বলে আমি বুঝতেছি না কোথা থেকে শুরু করব, জিরায়া বয় ব্যাটেলে মারা গিয়েছে। এ শুনে নারুটো এত গম্ভীর গলায় বলে কি কি বলছেন আপনি। সুনাদেও এতে থমকে যায়। ফুকাসাকু বলে আমি জানি এটা অনেকটা আচমকা ঘটেছে, আমি তোমায় দোষ দেব না যদি তুমি এটা বিশ্বাস করতে না পারো। অনেক দিন ধরে গুজব ছিল যে আকাৎসুকির লিডার লুকিয়ে লুকিয়ে হিডেন রেন ভিলেজে রয়েছে, তাই জিরাইয়া নিজে সেখানে গিয়েছিল এই গুজবের সত্যতা যাচাই করতে। এতে সাই বলে সেই ভিলেজে তো ঢোকা অনেক কঠিন। কাকাশি বলে হ্যাঁ, কিন্তু মাস্টার জিরাইয়া অনেক স্কিলফুল, তাই সে সেখানে ঢুকতে পেরেছিল। ফুকাসাকু বলে জিরাইয়া বয় অবশেষে মুখোমুখি হয়েছিল আকাৎসুকির লিডার পেইনের সাথে।
কিন্তু সেই পেইন আসলে জিরাইয়ার এক প্রাক্তন স্টুডেন্ট ছিল। তাকে জিরাইয়াই ট্রেনিং করিয়েছিল। জিরাইয়া যাকে চিনত নাগাটো নামে। এ শুনে সুনাদের সেদিনের বাচ্চাদের কথা মনে পড়ে যায়। কাকাশি বলে যাই হোক, তারা মাস্টার জিরাইয়ার মতো কাউকে হারিয়ে দিয়েছে। তারা নিশ্চয়ই প্রচুর পাওয়ারফুল। ফুকাসাকো বলে তার কাছে রিনেগান আছে। এ শুনে সবার চোখ কপালে উঠে যায়। সিজুনো বলে রিনেগান বলতে এক ধরনের জুৎসু বোঝায়। বলা হয় সেজ অব দ্য সিক্স পাথের চোখ ছিল এমন। আমি তাকে একজন লিজেন্ড ভাবতাম। আমি ভাবতাম রিনেগান বলে কিছুই হয় না। ফুকাসাকো বলে তাদের পাওয়ার কল্পনারও বাইরে। শুধু তাই নয়, তারা ছিল 6 জন। 6 জনেরই রিনেগান আছে। হয়তো এটা কোনো ট্রিক ছিল, কারণ 6 জন ব্যক্তির রিনেগান থাকার কোনো প্রশ্নই আসে না। আমাদের জিরাইয়া বয় সেটা বের করে ফেলেছিল। তাদের গোপন তথ্য জেনে গিয়েছিল। কিন্তু তখনই পেইন জিরাইয়ার গলা টিপে তার গলা ভেঙে দেয়। তার গলা ভেঙে যাওয়ার পরও সে একটি মেসেজ পাঠিয়ে দেয় অজ্ঞান হয়ে যাওয়ার আগে। বলেই ব্যাংকটি তার পিঠ দেখায়। সেখানে অনেকগুলো সংখ্যা দেখা যায়। ফুকাসাকো বলে আমি শিওর সে পেইনকে লেখা বুঝতে না দেওয়ার জন্য সংখ্যা দিয়ে এভাবে কোড মেসেজ লিখেছে। এগুলোই ছিল জিরাইয়ার কাহিনী। সোনাদে বলে আমাকে ভাবাচ্ছে জিরাইয়া আসলে কি বলতে চেয়েছিল। যদি আমরা কোডটিকে ডিকোড করতে পারি তাহলে তার মেসেজটি জানতে পারবো। নারুটো সোনাদেকে বলে আপনি কি তাকে যেতে দিয়েছিলেন গ্র্যানি? সোনাদে কিছুক্ষণ থেমে বলে হ্যাঁ। নারুটো বলে তাকে আপনি এমন এক জায়গায় কেন যেতে দিলেন? আপনি জানতেন পারভিসের সবার থেকে শক্তিশালী, কিন্তু তারপরও আপনি কিভাবে তাকে যেতে দিলেন সেভাবে একা একাই? নারুটো এসব অনেক চিল্লিয়ে সুনাদেকে বলে। কাকাশি তাকে থামিয়ে বলে হয়েছে নারুটো, আমরা সবাই জানি লেডি সুনাদে এখন কেমন ফিল করছে। তারও মন ভালো নেই। তখনই আমরা দেখতে পারি সুনাদে জিরাইয়াকে সেখানে যেতে মানা করেছিল, কিন্তু জিরাইয়া তার কথা শুনতে নারাজ। আসলে জিরাইয়ার চলে যাওয়াতে নারুটো কতটুকু কষ্ট পেয়েছে ঠিক ততটুকুই কষ্ট পেয়েছে সুনাদেও। নারুটো লেডি সুনাদের অফিস থেকে বের হতে হতে বলে পারভিসে যদি হোকাগে হতো তাহলে আপনাকে কখনো সেখানে যেতে দিত না। বলে নারুটো চলে যায়। সাকুরা নারুটোকে আটকাতে গেলে সুনাদে বলে সাকুরা, তাকে তার মতো থাকতে দাও। এ দেখে কাকাশি ফুকাসাকুর কাছে ক্ষমা চায়। ফুকাসাকো বলে আমি দেখতে পাচ্ছি সে জিরাইয়া বয়কে অনেক ভালোবাসে। আমার বিশ্বাস সেই চাইল্ড অফ প্রফেসি। এরপর নারুটো বাইরে মন খারাপ করে হাঁটতে হাঁটতে জিরাইয়ার কথা ভাবতে থাকে, যে জিরাইয়া তাকে সামনিং জুৎসু শিখিয়েছিল এবং তাকে ট্রেনিং করে স্ট্রংও বানিয়েছিল। ছোটবেলা থেকে সবকিছুই সে ভাবতে থাকে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর শুরু হয় 153 নম্বর এপিসোড। এই এপিসোডটি যে কি পরিমাণ কষ্টের তা বলে বোঝানো সম্ভব নয়, তাই এপিসোডটি মনোযোগ দিয়ে দেখো। এপিসোডের শুরুতেই নারুটো অফিস থেকে বের হয়ে যাওয়ার পর সোনাদে শান্ত হয়ে বসে জিরাইয়ের কথা ভাবতে থাকে, তাদের শেষ দেখার কথা। সোনাদে অন্যমনস্ক থাকলে তখনই তাকে ফুকাসাকো ডাক দেয়। এতে সোনাদে নিজের হোশে ফিরে। ফুকাসাকো বলে আমি জানি তুমি আজকে অনেক খারাপ নিউজ পেয়েছো, কিন্তু তুমি হোকাগে, তোমার কাঁধে ভিলেজকে রক্ষা করার গুরুত্বপূর্ণ কর্তব্য রয়েছে। এজন্য স্ট্রং থাকো তুমি। সোনাদে বলে হ্যাঁ। এরপর ফুকাসাকো একটা ছোট স্ক্রোলের মতো বানিয়ে কিছু আনে। ফুকাসাকো বলে জিরাইয়া বয় পেইনদের মধ্যে একজনকে মারতে সক্ষম হয়েছিল, তার বডি রয়েছে এতে, এবং সে রেইন ভিলেজের একজন নিনজাকে ক্যাপচার করতেও সক্ষম হয়েছিল। এ শুনে সোনাদি বডি রাখার জন্য উত্তেজিত হয়ে যায়। পরের সিনে নারুটোকে মন খারাপ করে হাঁটতে দেখা যায়। নারুটো যেতে যেতে দেওয়ালে জিরাইয়ার নোভেল মেক আউট প্যারাডাইসের পোস্টার চোখে পড়ে। পরের সিনে পেইনের বডি দেখা যায়। সিজুনো বলে তাহলে এটিকে রিনেগান বলে। ফুকাসাকো বলে হ্যাঁ, যদি এই বডিকে রিসার্চ করা হয় তাহলে আমরা পেইনকে মারার কোনো ক্লু পেতে পারি। সোনাদে বলে একজন শিনোবির বডিতে তার সকল সিক্রেট থাকে। আমরা এখনই স্কিলফুল কোনো মেডিকেল নিনজা দিয়ে এই বডির অটোস্কোপি শুরু করে দেব। সিজনে আমি তোমার উপর এটার দায়িত্ব ছেড়ে দিলাম। এরপর ফুকাসাকোর পিঠের লেখা কোডের ছবি সোনাদেরা ফটোর মাধ্যমে তুলে নেয়। ফুকাসাকো বলে আমি এখন চলে গেলাম। তুমি জিরাইয়া বয়ের স্টুডেন্টের মাধ্যমে মাউন্ট মিও বকুর সাথে কন্ট্যাক্ট করতে পারবে। সোনাদে বলে আমরা পেইনকে হারানোর কোনো না কোনো রাস্তা খুঁজে বের করব। নারুটো আবারও একা একা বসে জিরাইয়ার কথা ভাবতে থাকে। নারুটো একদম ভেঙে পড়েছে। নারুটো ভাবতে থাকে জিরাইয়ার সাথে লড়াই করা ট্রেনিং এর কথা। নারুটো জিরাইয়াকে ধরে ফেলে মারতে গেলে জিরাইয়া শ্যাডো ক্লোন ব্যবহার করে। এতে নারুটো অবাক হয়ে যায়। জিরাইয়া হেসে হেসে বলে তুমি কি মনে করো যে তুমি একাই শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করতে পারো? এরপর নারুটোর ড্রেস কেটে গেলে জিরাইয়া নিজে গিয়ে নারুটোর জন্য একটি জামা কিনে দিয়েছিল। বর্তমানে নারুটো আবারও হাঁটতে থাকে। তখনই নারুটোর সাথে ইরুকার দেখা হলে ইরুকা নারুটোকে বলে চলো গিয়ে রামেন খেয়ে আসি, কিন্তু নারুটো না বলে চলে আসে। আসলে ইরুকা ইচ্ছা করে নারুটোর কাছে গিয়েছে।
ইরুকা জানে নারুটো অনেক কষ্টে ভেঙে পড়েছে। পরের সিনে সুনাদে শিকিমারুকে ডাক দিয়ে জিরাইয়ার কোডটিকে ডিকোড করতে বলে। শিকিমারু বলে কিন্তু এত রাতে এটি ডিকোড করতে চাইবে না তারা। সুনাদে বলে তাদের বলে এটা আমার অর্ডার, আর আমি এটার জন্য তোমাকে চার্জ করছি। বলেই সুনাদে উঠে বাইরে চলে যেতে থাকে, কিন্তু শিকিমারু অনেক এক্সকিউজ বানাতে থাকে। সাকুরা শিকিমারুকে বলে শিকিমারু থামো, লেডি সুনাদে সকাল থেকে বিজি ছিলেন। সুনাদে এরপর হাঁটতে হাঁটতে জিরাইয়ার কথা ভাবতে থাকে। জিরাইয়া তাকে বলেছিল তুমি এখন আরো বেশি সুন্দর হয়ে গিয়েছো, এবং জিরাইয়ার সাথে তার কিছু সুন্দর মোমেন্টের কথাও ভাবতে থাকে। সুনাদে এসব ভাবতে ভাবতে দেওয়ালে হেলান দিয়ে পড়ে। সুনাদে তাদের প্রথম দেখার কথাও ভাবতে থাকে। জিরাইয়া তাকে বলেছিল আমি জিরাইয়া, তুমি পরে কোনো সময় আমাকে লাভ লেটার পাঠাতে পারো, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। সুনাদে এসব কথা ভাবতে ভাবতে প্রচুর কাঁদতে থাকে এবং বলে তুমি একটা গাধা। পরের সিনে নারুটোকে দেখা যায়। নারুটো রুমে বসে থাকে, তার সামনে রামেন রান্না করা রয়েছে, কিন্তু সে রামেন খাচ্ছে না। নারুটো এরপর আবারও বাইরে গিয়ে হাঁটতে থাকে। নারুটো এক জায়গায় বসে পড়ে, তার হাতে একটি আইসক্রিম দেখা যায়, যেটি ট্রেনিং করার সময় জিরাইয়া ও নারুটোকে দিয়েছিল। সে শুধু আইসক্রিম হাতে নিয়েই বসে থাকে। এই আইসক্রিমই জিরাইয়া তাকে খেতে দিয়েছিল ছোটবেলায়। এই দুটি আইসক্রিমকে অর্ধেক করে একটি জিরাইয়া এবং একটি নারুটো খেয়েছিল। এরপর আইসক্রিমের গলে যাওয়ার ফোঁটার সাথে সাথে নারুটোর চোখের পানিও ফোঁটা ফোঁটা পড়তে থাকে। তখনই সেখানে ইরুকা সেন্সে এসে পড়ে। নারুটো ইরুকাকে দেখে তার চোখ মুছে। ইরুকা নারুটোর পাশে বসে বসে বলে আমি শুনেছি লর্ড জিরাইয়ার ব্যাপারে। নারুটো বলে আমি শুধু চাইতাম সে আমাকে সবসময় দেখুক, সে আমার হোকাগে হওয়াকে দেখুক, কিন্তু শেষমেশ সে শুধু আমার আনকুল সাইডটা দেখেই চলে গেলেন। এটি নারুটো অ্যানিমের ওয়ান অফ দ্য মোস্ট স্যাডেস্ট এপিসোড। ইরুকা বলে লর্ড জিরাইয়া সবসময় তোমার প্রশংসা করতেন, সে সবসময় তোমার কথা বলতো, তোমাকে সে নিজের গ্র্যান্ডচাইল্ড হিসেবে দেখত। তার বিশ্বাস ছিল যে তুমি তার ইচ্ছা পূরণ করবে। সে ভেবে রেখেছিল একদিন তুমি একজন গ্রেট হোকাগে হয়ে উঠবে। লর্ড জিরাইয়া সবসময় তোমাকে দেখবে, এমনকি এখনও সে কোথাও না কোথাও থেকে তোমাকে দেখছে। তোমাকে এমন কষ্ট দেখে সে কখনো খুশি হবে না। আগের মতো থাকো। যার প্রশংসা লর্ড জিরাইয়া সবসময় করত। এভাবে ডিপ্রেসড হয়ে যেও না। লর্ড জিরাইয়ার মতো লিজেন্ডারি সানলিন তোমাকে নিজের প্রমিস স্টুডেন্ট মনে করত। বলে ইরুকা নারুটোর আইসক্রিম নিয়ে অর্ধেক ভেঙে নারুটোকে দেয়, যেমনটা জিরাইয়াও করেছিল। এ শুনে নারুটো খুশি হয় এবং ইরুকাকে ধন্যবাদ জানায়। পরের সিনে শিকিমারু রিসার্চ নিনজার কাছে গিয়ে বলে ডিকোড করে কি পেলেন। নিনজাটি বলে আমি ডিকোড করার অনেক চেষ্টা করেছি, কিন্তু এটা হিডেন লিফের কোড নয়। তখনই একজন মেয়ে নিনজা এসে পড়ে এবং বলে আমরা যদি লর্ড জিরাইয়ার ব্যাপারে কিছু জানতে পারি তবে এই কোড ডিকোড করতে পারবো। হয়তো জিরাইয়ার ক্লোজ কেউ এটা বুঝতে পারবে। শিকিমারু বলে তাহলে লেডি হোকাগে এবং কাকাশি সেন্সের কাছে যেতে হবে। এরপর শিকিমারু সরাসরি কাকাশিদের কাছে চলে যায় কোডের ছবি নিয়ে। শিকিমারু বলে আপনি কি কিছু বুঝতে পারছেন? হয়তো লর্ড জিরাইয়া কথাবার্তার সময় কখনো নম্বর বলে ফেলেছিল। কাকাশি এ শুনে জিরাইয়ার সাথে তার নাম্বার নিয়ে কথা মনে পড়ে যায়। কাকাশি বলে 106 নম্বর লর্ড জিরাইয়া একবার মনে হয় বলেছিল। তখনই আমরা সেই দিনে চলে যাই। জিরাইয়া কাকাশিকে বলে 106 এটা। কাকাশি বলে কি 106? তখনই সুনাদে তাদের পাশ দিয়ে হেঁটে যায়। জিরাইয়া বলে সুনাদের ব্রেস্ট সাইজ 106 সেন্টিমিটার, 106। এটি নারুটো অ্যানিমের সবথেকে ফানি একটি মিম। কাকাশি বর্তমানে বলে না না এটা হবে না, আমি এগুলো নম্বর বুঝতে পারছি না, লেডি হোকাগে বা নারুটোর কাছে গিয়ে দেখো। শিকিমারু বলে লেডি সুনাদেকে জিজ্ঞেস করেছিলাম, সেও কিছু বোঝেনি, এখন শুধু নারুটো বাকি। কাকাশি বলে নারুটোর এখন মন ভালো না, তুমি গিয়ে তার মুড ঠিক করে কোডটি ডিকোড করাও। শিকিমারু এরপর নারুটোর দরজার বেল বাজাতে থাকে। নারুটো দরজা খুলে মন খারাপ করে বসে বলে শিকিমারু তুমি কি চাও? এরপর শিকিমারু নারুটোর ঘরে বসে পড়ে এবং নারুটোকে কোডটি দেখায়, কিন্তু নারুটো কোডটি হাতে নিয়ে অন্যমনস্ক হয়ে বসে থাকে। শিকিমারু অনেকবার ডাকার পর নারুটোর হোশ ফিরে। নারুটো বলে ও সরি, কি যেন বলেছিলে? শিকিমারু বলে আমার সাথে চলো। এরপর শিকিমারু নারুটোকে লিফ হাসপাতালের দিকে নিয়ে যায়। নারুটো বলে এখানে কি করতে এসেছি আমরা? তখনই কুরেনাই হাসপাতাল থেকে বের হয়ে পড়ে। নারুটো কুরেনাইকে দেখে বলে কুরেনাই সেন্সে, আপনি কি এতদিন হাসপাতালে ছিলেন? বারবিকিউ খেতে খেতে আপনার পেট ফুলে গেছে, এটা চোজির থেকেও বড় মনে হচ্ছে। শিকিমারু বলে সে প্রেগনেন্ট, তুমি একটা গাধা। কুরেনাই বলে শিকিমারু এখানে বারবার আসার কোনো দরকার নেই তোমার। শিকিমারু বলে কিছু করার নেই, আসুমা আমাকে বলে গিয়েছিল। এরপর নারুটো শিকিমারুকে জিজ্ঞেস করে আসুমা তোমাকে কি বলে গিয়েছিল? শিকিমারু বলে তার ছেলে আমার স্টুডেন্ট হবে।
আসমা তার ছেলেকে আমার হাতে রেখে গিয়েছেন। আমি লর্ড জিরাইয়ার ব্যাপারে শুনেছি। আমি টিচার হারিয়েছি। আমি বুঝি তোমার ওপর দিয়ে কি বইছে। কিন্তু কান্নাকাটি করে শুধু বসে থাকলেই কিছুই হবে না। আমাদের জীবন সেই পর্যায়ে অনেক আগেই পেরিয়ে গেছে। নারুটো বলে, তুমি আসলে কি বোঝাতে চাইছো? শিকিমারু বলে, আমার টিচার আমার ওপর অনেক কিছু গুরুত্বপূর্ণ আবার কিছু ছোটখাটো অনেক কিছু ছেড়ে গিয়েছেন। বলতে গেলে প্রায় সব ধরনের কাজই ছেড়ে গেছেন। তোমার ক্ষেত্রেও তো একই হওয়ার কথা, তাই না? তোমারও নিশ্চয়ই অনেক কিছু করতে হবে। তাহলে কি এখনই সময় নয়? নারুটো বলে, কিসের সময়? শিকিমারু বলে, এখন আমাদের পালা। অন্যদের ওপর দায়িত্ব ছেড়ে দেওয়া। কষ্টকর হলেও অভিযোগ করে বসে থাকলে চলবে না। একদিন তুমি রামেন খাওয়াবে, আর সবাই তোমাকে নারুটো সেন্সে বলবে বা এরকম কিছু বলে ডাকবে। যদি আমরা আসলেও আসমা এবং জিরায়া সেন্সের মতো গ্রেট এবং সম্মানিত নিনজা হতে চাই, তাহলে এখন থেকে শুরু করতে হবে। নারুটো শিকিমারু এসব কথা ফিল করতে পারে এবং সে ডিপ্রেশন থেকে মুক্তি পেতে থাকে। নারুটো বলে, ধন্যবাদ শিকিমারু। শিকিমারু ছবি বের করে বলে, এখন আমাদের আরো কাজ আছে। এটা ডিকোড করতে হবে। নারুটো আবারও আগের মতো উত্তেজিত হয়ে চিল্লিয়ে বলে, হ্যাঁ। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা ফিরে আসি 154 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই সুনাদে ভাবতে থাকে ফুকাসাকুর কথা। ফুকাসাকু বলেছিল প্রথমে জিরাইয়া বয়ের উদ্দেশ্য ছিল শুধু তথ্য সংগ্রহ করা, পেইনের সাথে ব্যাটেল নয়। কিন্তু পেইনের ক্ষমতা ছিল তার ধারণারও বাইরে। যতক্ষণ পর্যন্ত না আমরা তার ক্ষমতার সীমা জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত কেউ পেইনকে হারাতে পারবে না। জিরাইয়া বয় তার সাথে ব্যাটেল করে সেই সিক্রেটগুলো জানতে পেরেছিল। তাছাড়াও সে যদি চাইতো তখন পালাতেও পারত। কিন্তু সে না পালিয়ে পেইনের সাথে ব্যাটেল করে তার সিক্রেট জেনে যায় এবং সেই মেসেজ কোডের মাধ্যমে আমার পিঠে লিখে দেয়। সে বাকিটুকু আমাদের ওপর ছেড়ে দিয়েছে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। সুনাদে ইবিকির সামনে একটি ব্যাঙ নিয়ে এসে বলে, এর ভেতরে হিডেন রেইনের একজন নিনজা রয়েছে। সুনাদে এরপর সেখান থেকে যেতে যেতে বলে, যত কঠোর হতে হয় ততই হও, তারপরেও এর ভেতর থেকে তথ্য বের করো। পরের সিনে নারুটোকে শিকিমারুর সাথে দেখা যায়। শিকিমারু নারুটোকে বলে, তুমি কি কোডটি দেখে কিছু বুঝতে পারছো? মেয়ে নিনজা নারুটোকে বলে, তোমার মাথায় যা আসে তাই বলো। নারুটো বলে, এখানে একটা জিনিস আমার প্রথম থেকেই খটকা লাগছিল। শিকিমারু বলে, কি? নারুটো বলে, এখানে তো সবই সংখ্যা, কিন্তু একটা কাতাকানা লেটারও আছে। শিকিমারু বলে, কোনটা কাতাকানা লেটার? নারুটো হাত দিয়ে দেখিয়ে বলে, এটা। শিকিমারু বলে, কি বলতে চাইছো? এটা তো 9। নারুটো বলে, আমিও সেটা ভেবেছিলাম, কিন্তু এটা 9 নয়, এটা একটা কাতাকানা লেটার, তা। এ শুনে মেয়েটি বলে, কিন্তু কেন তোমার মনে হচ্ছে এটা 9 নয়, বরং কাতাকানা লেটার, তা? নারুটো বলে, পারভিসে সবসময় বই লিখত। আমি যখন তার সাথে ট্রাভেল করেছিলাম, সে আমাকে দিয়ে তার হ্যান্ডরাইটিং পড়াতো। তখন আমি এই কাতাকানা লেটার দেখেছিলাম। আমার এটা মনে আছে কারণ এটা দেখতে 9-এর মতো ছিল। এরপর মেয়েটি একটি বই বের করে বলে, এটা লর্ড জিরাইয়ের লেখা বইয়ের একটি স্যাম্পল, সেখানেও কাতাকানা লেটার দেখা যায়। মেয়েটি বলে, লর্ড জিরাইয়া জানতো নারুটো এই কাতাকানা লেটারকে মনে রাখবে, এজন্য সে এটা লিখে গিয়েছে। শিকিমারু নারুটোকে বলে, এটা আগে কেন বলনি তুমি? নারুটো বলে, কিন্তু এটা কাতাকানা লেটার নাকি অন্য লেটার এগুলো জেনে কি হবে? শিকিমারু বলে, লর্ড জিরাইয়ার কোন বইটিতে তুমি এটা পেয়েছিলে? মেয়ে নিনজা বলে, বইটি থেকে আমরা হিন্ট পেতে পারি। এখানে বাকি যত সব নাম্বার লেখা আছে এগুলো হয়তো বইয়ের পেজগুলোকে বোঝাচ্ছে। সে বইয়ের পেজগুলোকে আলাদা আলাদা করে কমাও ইউজ করেছে। শিকিমারু বলে, নারুটো কোন বইয়ে দেখেছিলে? নারুটো বলে, কি যেন বইয়ের নাম, মেকআউট। শিকিমারু বলে, লর্ড জিরাইয়ার কয়টি বই পাবলিশ হয়েছে? নারুটো বলে, 3-4টির মতো। শিকিমারু বলে, তাহলে তো খোঁজ করা কোনো ব্যাপারই না। তখনই সেখানে কাকাশি বই নিয়ে হাজির হয়ে পড়ে, যার নাম মেকআউট ট্যাকটিস, এবং সেখানে একটা ওয়ার্ডও লেখা আছে। কাকাশি বলে, আমি তোমাদের কথা শুনে বই নিয়ে এসে পড়লাম, তোমরা কি এই বইটির ব্যাপারে খোঁজ করছো? নারুটো বলে, হ্যাঁ, এটাই পারভিসে ট্রেনিং এর সময় লিখতেছিল। শিকিমারু বলে, একমাত্র নারুটো এটা জানে। লর্ড জিরাইয়া নারুটোর উপরে সব রেখে গিয়েছেন। কাকাশি বলে, লর্ড জিরাইয়ার এই একটা বই টা দিয়ে শুরু হয়। এরপর মেয়েটি বলে, সংখ্যা অনুযায়ী বইয়ের পেজ নম্বর বের করতে হবে, আগে 31 পেজ থেকে শুরু করি। কাকাশি 31 নম্বর পেজ বের করে। মেয়েটি কাকাশিকে পড়ে শোনাতে বলে প্রথম লাইন। কাকাশি এ শুনে একদম লজ্জায় ঘাবড়িয়ে যায়। নারুটো বলে, পড়ছেন না কেন? কাকাশি খুবই ইতস্ত বোধ করতে থাকে, আর নারুটো তাকে জোর করতে থাকে। কাকাশি একদম লজ্জায় লাল হয়ে যায়। কাকাশি বলে, আই রিয়েলি লাভ ইউ। এভাবে করে তারা প্রত্যেকটি পেজে প্রথম লাইন জড়ো করে ফেলে। কাকাশির অবস্থা একদম খারাপ হয়ে যায়। ঠিক তেমনই শিকিমারুরও।
মেয়েটি বলে প্রত্যেক পেজের লাইনের প্রথম শব্দটিকে পড়ে মেলালে হয় তাদের মধ্যে কেউ আসল নয়। নারুটো বলে এটার মানে কি আবার? কাকাশি বলে চলো ফুকাসাকুর কাছে যায়, সেও পেইনের সাথে ফাইট করেছিল, হয়তো সে কিছু বলতে পারবে। এরপর নারুটোরা সবাই সুনাদের অফিসে চলে যায়। নারুটো ফুকাসাকুকে ডিকোডিং দেখায়। ফুকাসাকু এ দেখে ভাবতে থাকে জিরাইয়া বলেছিল তাদের মধ্যে একজনও নাগাটোর মতো দেখতে নয়, একজন আবার ইয়াহিকোর মতো দেখতে, আবার সবার কাছে নাগাটোর রিনেগানো রয়েছে। ফুকাসাকু লেখা নারুটোকে ফিরিয়ে দিয়ে বলে আমি জানি না, আমি আগেই পেইনের ব্যাপারে সব বলে দিয়েছি, তাকে মারতে হলে আগে তোমাদের তার সিক্রেট জানতে হবে। কাকাশি বলে অন্য যেসব বডি তথ্য দেওয়া হয়েছিল সেগুলো থেকে কি কোনো খবর এসেছে? সাকুরা বলে বডিটির অটোস্কোপি করতে আরো সময় লাগবে। নারুটো বলে আর কত সময় লাগবে? সাকুরা বলে আমিও সেটা জানি না। সুনাদে বলে 1 সপ্তাহ লাগতে পারে। এই শুনে নারুটো মাথা নিচু করে বলে কি এত সময়? শিকিমারা বলে তো এখন আমরা কি করব লেডি সুনাদে? সুনাদে বলে সিজনেও সেখানে আছে, এটা স্বাভাবিক, যত সময় লাগে তার থেকে কম সময় লাগবে। নারুটো বলে আমি গিয়ে দেখি তাড়াতাড়ি করা যায় কিনা। সাকুরা বলে তোমার গিয়ে কোনো লাভ হবে, মাস্টার সিজনে অলরেডি সেখানে আছে, তুমি কি আবারও মার খেতে যাচ্ছ? নারুটো বলে আমি পারবি যে হত্যার প্রতিশোধ নিব। এ শুনে সবাই চমকিয়ে যায়। ফুকাসাকু বলে কিন্তু নারুটো বয়, মেসেজ ডিকোড হয়ে গেছে, এখন তোমার আর কোনো কাজ নেই, তুমি এইভাবে কোনোদিনও পেইনকে হারাতে পারবে না, এমনকি জিরায়া বয়ও পারেনি, আর তুমি কত কনফিডেন্সের সাথে বলছো তুমি পেইনকে হারিয়ে দেবে। এ শুনে নারুটোর মুখ বন্ধ হয়ে যায়। ফুকাসাকু বলে তুমি যদি এই অবস্থাতেই পেইনের সাথে ফাইট করার সিদ্ধান্ত নাও তবে তুমি কোনো কারণ ছাড়াই মারা যাবে। নারুটো বলে তাহলে কি আপনি বলছেন পারবি সেইজের প্রতিশোধ নেওয়াকে ভুলে যেতে? ফুকাসাকু বলে আমি এজন্যই তোমাকে নিতে এসেছি, আমি নিজে তোমাকে শেষ জুৎসু শেখাতে চাই। কাকাশি বলে এটা হলে তো ভালোই হবে। নারুটো বলে শেষ জুৎসু কি এতই ভালো? কাকাশি বলে হ্যাঁ, লর্ড জিরায়া একমাত্র এই ভিলেজের শেষ জুৎসু পারত, এই জুৎসুটি সব থেকে ইউনিক। সুনাদে বলে পেইন জিরায়াকে হারিয়ে দিয়েছে, জিরায়া ফাইটিং এর সময় লর্ড ফুকাসাকু এবং লেডি সীমাকেও সামন করেছিল, তুমি তো এর মানে বোঝোই জুৎসুটি কতটুকু শক্তিশালী হলে পেইনের সাথে ফাইট করার সময় জিরায়া এটি ইউজ করে। এই অবস্থাতে লিভ ভিলেজের কেউই পেইনের সাথে পারবে না। ফুকাসাকু বলে আমি খুবই মর্মাহত, আমিও আমার স্টুডেন্টের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, আমার বিশ্বাস তুমি একমাত্র যে এটা করতে পারবে। নারুটো বয়, তুমি যদি জিরায়ার প্রতিশোধ নিতে চাও তাহলে আমার সাথে আসো, আমি মাউন্ট মিও বকুতে তোমাকে শেষ জুৎসু শেখাবো, যেসব আমি জিরায়াকে শিখিয়েছিলাম। নারুটো বলে এটা করলে কি আমি পেইনের বিরুদ্ধে জিততে পারবো? ফুকাসাকু বলে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। ফুকাসাকু সুনাদেকে বলে আমি কি তাকে নিয়ে যেতে পারি? সুনাদে বলে অবশ্যই। নারুটো যাও। ফুকাসাকু নারুটোকে বলে শেষ জুৎসু ট্রেনিং করা তোমার কল্পনার চেয়েও কঠিন হতে পারে, তুমি কি পারবে? নারুটো বলে পারবি, শেষ পারলে আমিও পারবো। ফুকাসাকু মনে মনে বলে এটাই হবে চাইল্ড অফ প্রফেসি। তারপর তারা লিভ ভিলেজের গেটের পাশে এসে পড়ে। নারুটো সবাইকে গুড বাই বলে। সুনাদে বলে অটোস্কোপের রেজাল্ট বের হয়ে আসলে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব। ফুকাসাকু বলে আমি মেসেঞ্জার ব্যাংক এখানেই রেখে গেলাম, যদি কিছু পাওয়া যায় তবে তার কাছে দিয়ে দিও। সুনাদে বলে ঠিক আছে স্যার। সাকুরা নারুটোকে গুড লাক জানায়। নারুটো একাই যেতে থাকে। আবারও পেছনে মুড়ে ফুকাসাকুকে বলে যাই হোক, মাউন্ট মিও বকুতে কোন দিক দিয়ে যেন যেতে হয়? ফুকাসাকু বলে হেঁটে গেলে সেখানে পৌঁছাতে মাস লাগতে পারে, একটা সিক্রেট রাস্তাও আছে, তুমি যদি সেটা না জানো তবে কখনো সেখানে যেতে পারবে না, আর তুমি অলরেডি আমাদের কন্ট্যাক্টে সই করে ফেলেছো, তাই এত চিন্তা করার কারণ নেই। সুনাদে বলে তার খেয়াল রাখবেন। এরপর নারুটো সেখান থেকে গায়েব হয়ে যায়। সামনিং জুৎসু ছিল সেটা। নারুটো এখন সরাসরি মাউন্ট মিও বকুতে চলে গেছে। তারা সবাই চলে গেলে সুনাদে হাঁটতে হাঁটতে বলে জিরাইয়ার অন্য সব ডাটা থেকে তথ্য বের করতে হবে, তাড়াতাড়ি চলো। সুনাদে মনে মনে বলে গ্রেট এল্ডার্স এজন্য বলেছিলেন জিরাইয়া বই লিখত, যদি সে বইগুলো না লিখতো তবে আজ এই মেসেজটি পাওয়া যেত না, আর একমাত্র নারুটোই সেই কোডটি ধরতে পেরেছিল, এর মানে হয়তো নারুটোই হবে চাইল্ড অফ প্রফেসি। তারপর নারুটোকে মাউন্ট মিও বকুতে আসতে দেখা যায়। ফুকাসাকু বলে এটা হলো ল্যান্ড অফ টোড। তখনই গামাকিচি নারুটোর কাছে এসে বলে নারুটো, আমি তোমাকে এখানে সামন করেছি। ফুকাসাকু নারুটোকে বলে ট্রেনিং করার আগে আমাদের আগে কিছু খেয়ে নিতে হবে। এরপর নারুটো খেতে বসলে তার সামনে অনেক পোকামাকড়ের খাবার পরিবেশন করা হয়। এ দেখে নারুটোর খাওয়ায় উঠে যায়। নারুটোর বমি বমি পায়। লেডি ব্যাং এসে বলে খাও, লজ্জা পেও না। নারুটো অনেক কষ্টে 1 চামচ স্যুপ খায়। এরপর নারুটো এবং ফুকাসাকু বাইরে এসে পড়ে। ফুকাসাকু বলে চলো ট্রেনিং শুরু করা যাক।
আগে তোমাকে বোঝানো যাক, আমি যা ট্রেনিং করাবো সেটি নিনজুৎসু নয়, সেজজুৎসু। নিনজুৎসুতে তুমি নিজের ভেতরের শক্তি ব্যবহার করো, কিন্তু সেজজুৎসুতে তুমি বাইরের প্রাকৃতিক বা নেচারের শক্তি নিজের মধ্যে গ্রহণ করে তা ব্যবহার করো। নারুটো বলে বাইরের শক্তি, সে আসলে কিছুই বুঝতে পারে না। ফুকাসাকু বলে নিনজুৎসু মূলত মানসিক ও শারীরিক শক্তি থেকে তৈরি চাকরা ব্যবহার করতে হয়। অন্যদিকে সেজজুৎসু ব্যবহার করতে শরীরের ভেতরে তৈরি হওয়া সেই চাকরার সাথে বাইরের প্রাকৃতিক শক্তি যোগ করতে হয়। ফলে তোমার নিনজুৎসু, গেনজুৎসু এবং এমনকি টাইজুৎসু আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। নিজের ভেতরের মানসিক ও শারীরিক শক্তি আর বাইরের প্রাকৃতিক শক্তি, এই তিনটি শক্তি একত্রিত হয়ে মিলে যে চাকরা তৈরি হয় তা থেকে জন্ম নেয় জুৎসু ও কৌশল, যেগুলোকে বলা হয় সেজজুৎসু। অর্থাৎ নিজের ভেতরের মানসিক ও শারীরিক শক্তির সাথে প্রাকৃতিক শক্তির সংমিশ্রণই সেজজুৎসুর মূল। নারুটো এর কিছুই বুঝতে পারে না। গামাকিচি বলে, যেমন ধরো তুমি যদি ভ্যানিলা আইসক্রিমের সাথে চকলেট মেশাও, তবে এর স্বাদ আরো বেড়ে যাবে। এ শুনে ফুকাসাকু বলে এগুলো সে বুঝবে না, কিন্তু দেখা যায় নারুটো গামাকিচির কথা ঠিকই বুঝে ফেলে। নারুটো বলে, তো এটা নেচার এনার্জি কি? ফুকাসাকু বলে, তোমার নিজের ভেতরের শক্তি নয়, বরং বাইরের শক্তি, যেমন বাতাসের শক্তি, পরিবেশের আর মাটির ভেতরে ছড়িয়ে থাকা শক্তি, এটিই হলো ন্যাচারাল এনার্জি। গামাকিচি বলে, নেচার এনার্জি শক্তি থাকে বাতাসে এবং মাটির ভেতরে। নারুটো বলে, হ্যাঁ বুঝেছি। ফুকাসাকু বলে, অনেক কথা হয়েছে, এখন আমি তোমাকে করে দেখাবো। বলে ফুকাসাকু তার থেকে অনেক বড় একটি ব্যাঙের মূর্তি তুলে নারুটোকে দেখায়। ফুকাসাকু বলে, এটাই হলো নেচার এনার্জির পাওয়ার। নারুটো বলে, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি এটা কিভাবে করলেন, আমি শুধু করার আগে আপনাকে হ্যান্ড সাইন করতে দেখেছি। ফুকাসাকু হাঁপিয়ে হাঁপিয়ে বলে, এখন তুমি এটা দেখতে পারবে না, তোমার জন্য এই মুহূর্তে নেচার চাকরা অ্যাবজর্ব করা অসম্ভব। নারুটো বলে, এটা কিভাবে করতে হয়? গামাকিচি বলে, এটা করতে হলে তোমায় মরতে হবে। এর সাথে সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তার মানে কি নারুটো মারা যাবে? তা দেখতে হলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। তো গাইস, ভিডিওগুলো কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আর আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। ধন্যবাদ।